সিলেটের কথা যদি বলি, সিলেটে গত 24 ঘন্টা কিন্তু আরও এক শিশুর মৃত্যু হয়েছে। খাদিজা নামে 15 মাস বয়সী শিশুটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এবং তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলছে, এখন পর্যন্ত কিন্তু সিলেটের বিভিন্ন সিলেট বিভাগে 66 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই হচ্ছে শিশু। মৃতদের মধ্যে 24 জন হচ্ছে সিলেট জেলায়, সুনামগঞ্জ জেলায় 26 জন, মৌলভীবাজার জেলায় 10 জন এবং হবিগঞ্জ জেলায় 6 জন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলছে, এখন পর্যন্ত কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে 270 জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আমি যে হাসপাতালটিতে রয়েছি সেটি হচ্ছে শহীদ শামসুদ্দিন হাসপাতাল। এই হাসপাতালটিতে 76 জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 98 জন রোগী ভর্তি রয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন। বিভাগের অন্যান্য জেলার কথা যদি বলি, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় কিন্তু মৃত্যু সংখ্যা বেশি এবং সেখানেও কিন্তু রোগী শনাক্ত হচ্ছেন এবং সেখানে এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে 36 জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছে, এখন পর্যন্ত কিন্তু গত 24 ঘন্টায় 55 জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত 256 জন লাইভ টেস্টে আসলে কনফার্ম হয়েছেন এবং এই 256 জনের মধ্যে 144 জন হচ্ছে সুনামগঞ্জ জেলায়, সিলেট জেলায় 76 জন, হবিগঞ্জ জেলায় 15 জন, মৌলভীবাজার জেলায় 16 জন রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আসলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। তারা যেটি বলছেন, হাসপাতালে কিন্তু রোগী প্রতিদিন আসছেন এবং হাসপাতালগুলোতে কিন্তু রোগীর চাপ সামলাতে তারা কিন্তু একটু বেগ পোহাতে হচ্ছে এবং তারা যেটি বলেন, তারা কিন্তু তাদের সাধ্য অনুযায়ী কাজ করছেন এবং সেবা দেওয়া যাচ্ছেন। এবং একটি বিষয় তারা বলছেন, রোগীর যে চাপ সামলাতে তারা কিন্তু এই হাসপাতালটিতে 14টি আইসিইউ রাখেছেন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আরও 20টি আইসিইউ রেখেছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে। তারা যেমনটি বলছেন, টিকাদান কর্মসূচি যেহেতু 20 তারিখ, গত মাসে 20 তারিখে শেষ হয়েছে, সেক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হতে 21 থেকে 28 দিন সময় লাগে। সেক্ষেত্রে তারা ধারণা করছেন এই মাসে মাঝামাঝি সময় থেকে হামের প্রকোপ কমতে শুরু করবে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। জি নাজাত, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।